আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আগামীকাল ইসলাম শিক্ষা মূল্যায়ন অংশগ্রহণ করবে তাদের মূলত আজকে আমরা উত্তরের অংশ নিয়ে হাজির হয়েছি। এর আগে প্রশ্নের সেটা করেছিলাম। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তোমরা যারা রানা স্টিচিং হোমের এই চ্যানেলটি রানা স্টিচিং হোম 2.0 চ্যানেলটিতে প্রথম এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগে, তারপর আমরা আমাদের উত্তরে যাচ্ছি। দেখো, প্রথমে ছিল সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। আমি যা খুঁজে পেলাম: বেকারত্ব বৃদ্ধি, মাদকাসক্তি সমস্যা, নারী নির্যাতন, শিশু শ্রম, পানি দূষণ। আরেকটা ছিল যে তোমার বন্ধু এটা কিন্তু ছক করে করতে হবে পাশাপাশি। আমি এভাবে করছি, তোমরা ছক করে করবা। তো এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে শিক্ষার মান নিম্নগামী, দারিদ্র্য বৃদ্ধিকরণ, স্বাস্থ্যসেবা, সামাজিক অসামঞ্জস্যতা, তারপর হচ্ছে তোমার ট্রাফিক জ্যাম। এরপর দেখো বলছে যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। দেখো, তো আমি মাদকাসক্তি সমস্যাটা আমি নির্ধারণ করলাম এবং এটা আমরা কীভাবে করতে পারি সেটা। সামাজিক গুরুত্ব: মাদকাসক্তি সমাজের অপরাধ বৃদ্ধি, পরিবারের ভাঙ্গন এবং যুব সমাজের মেধা ও শক্তি নষ্ট করে। এটি সমাজের সার্বিক স্থিতিশীলতা এবং শক্তি নষ্ট করে। এবং ধর্মীয় গুরুত্ব হচ্ছে কি, দেখো, ইসলাম মাদক গ্রহণ হারাম এবং এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানান প্রকারের অনিষ্ট ডেকে আনে। আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মাদক থেকে বিরত থাকা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা এই সমস্যা সমাধান করতে কিভাবে ইসলামের বিধিবিধান অনুযায়ী কাজ করতে পারি তা বিশ্লেষণ করব। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি: মসজিদ ও মাদ্রাসায় মাদকাসক্তির কুফল সম্পর্কে আলোচনা এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি। ধর্মীয়, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর মাধ্যমে সচেতনতা প্রকাশ। তারপর দেখো, প্রবীণদের ভূমিকা: মুরব্বীদের যুব সমাজের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে তাদের সঠিক পথের দিক নির্দেশনা দিতে হবে। তারপর দেখো, সঠিক সহচর বাছাই, বন্ধু বাছাই করতে হবে। সঠিক নিয়মিত নামাজ পড়া এবং কুরআন তেলাওয়াত করা। তোমরা পয়েন্টগুলো লিখে নিও। নামাজে সক্রিয় অংশগ্রহণ করা। এরপর হচ্ছে কাজ 2। দেখো, কাজ 2 বলছে পরিকল্পনা তৈরি ও উপস্থাপন। নির্বাচিত সমস্যা: আমরা মাদকাসক্ত সমস্যাটা করছিলাম নির্বাচন। এখন আমরা কি করব? মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যুব সমাজের মাদক থেকে দূরে রাখা, সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। দেখো, আমাদের সময় লাগবে 3 মাস। কার কার সহায়তা প্রয়োজন? বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, তারপর হচ্ছে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন ও পুলিশ। স্ব দায়িত্ব বন্টন: শিক্ষক ও প্রধান শিক্ষককে আমরা যে দায়িত্ব দিব দেখে নাও। ইসলাম ও ধর্মীয় নেতৃত্ববৃন্দদেরকে যে দায়িত্ব দিব সেটাও দেখে নিতে পারো। অভিভাবক ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দদেরকে যে দায়িত্ব দিব সেটা দেখে নাও। স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের সদস্যবৃন্দদের যে দায়িত্ব দিব সেটা দেখে নাও। আমরা একটু শর্ট করতেছি কারণ আরও ক্লাসের ভিডিওগুলো আমাদের রেডি করতে হবে। স্থানীয় প্রশাসন ও পুলিশকে আমরা যে দায়িত্ব দিব বা তাদেরকে আমরা যেই কাজগুলোতে সহায়তা করতে বলবো সেটাও দেখে নাও। ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা ও প্রয়োগ। মাদকাসক্তির কুফল নিয়ে আলোচনা। দেখো, মাদকাসক্তির কুফল নিয়ে কী কী আলোচনা করতে পারে, সচেতনতা কীভাবে প্রচার করতে পারে, সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য ইসলামের আলোকে লিফলেট, পোস্টার এবং ব্যানার তৈরি ও বিতরণ করা যেতে পারে। নৈতিক ও মানবিক: দেখো, নৈতিক ও মানবিক শিক্ষা কি? নৈতিক শিক্ষা ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান এবং তাদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। পরিবারের নৈতিক মূল্যবোধের চর্চা। দেখো, সচেতনতার বৃদ্ধি আমরা এটা দেখি। এবার আমরা 1 দেখলাম নৈতিক শিক্ষা, 2 হচ্ছে সচেতনতা বৃদ্ধি। সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য ইসলামের আলোকে লিফলেট, পোস্টার এবং ব্যানার তৈরি, বিতরণ করা। নৈতিক ও মানবিকতা: নৈতিক শিক্ষা ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে এবং তাদের মধ্যে মানবিক ও গুণাবলী ঘটাতে হবে। দেখো, সমাজের ইতিবাচক কার্যক্রম দেখে নাও একটু। কার্যক্রম 3 দেখো, প্রতিবেদন লিখি। তো প্রতিবেদনের বিষয় হচ্ছে কি, মাদকামুক্ত, দেখো, মাদকাসক্তি মুক্ত সমাজ, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, আমরা কি করতে পারি, ইতিবাচক উদ্যোগের স্বরূপ। এই উদ্যোগটি মূলত শিক্ষার্থীদের মাদকাসক্তি কুফল সম্পর্কে সচেতন করা এবং তাদের মাদক থেকে দূরে রাখতে উৎসাহিত করার লক্ষ্যে গৃহীত হয়েছে। উদ্যোগটির অধীনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং কাউন্সিলের সেশনের আয়োজন করা হয়। এছাড়া বিদ্যালয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্যোগ গ্রহণের কারণ: দেখো, আমরা প্রতিবেদন লিখতেছি কিন্তু তোমরা একটু দেখে নাও প্রতিবেদনটা, ঠিক আছে। সো প্রতিবেদনটা একটু দেখে নাও তোমরা। আচ্ছা, এবার দেখো 4 নম্বর, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। আর সমস্যা হচ্ছে মাদকাসক্ত সমস্যা। আমরা কিভাবে, দেখো, ইসলামের বিধিবিধান করতে পারি। সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার দৈনন্দিন জীবনের যেসব পরিবর্তন প্রয়োজন। ধর্মীয় অনুশীলন বাড়ানো। তারপর হচ্ছে কি, দেখে নাও কী কী অনুশীলন বাড়াইতে পারি। নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি। তারপর হচ্ছে নৈতিক মূল্যবোধ চর্চা, দেখে নাও কী কী করতে পারি। সহজ ও পরিমিত জীবনযাপন, সঙ্গী নির্বাচন। তারপর শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। হ্যাঁ, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি তোমরা একটু দেখে নাও। আমার যেহেতু নট এনাফ স্পেস দেখাচ্ছে, সেহেতু স্পেস না থাকার কারণে ভিডিওটা স্টপ হয়ে যাবে। তোমরা একটু দেখে নাও, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো এই ছিল আমাদের শেষ পর্যন্ত। আশা করি তোমরা দেখো, আর একটু দেখে নাও, তোমরা দেখতে থাকো।
এই ছিল আমাদের শেষ পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট তোমাদের ধর্মের কাজ শেষ, নেক্সট কাজগুলোতে নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।